গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। একদিকে যেমন খুশির আমেজ আর নামকরণের প্রস্তুতি তুঙ্গে, আর ঠিক তখনই একটি বিপর্যয়ে সব লন্ডভন্ড হয়ে গেল। তখনই তো বন্ধুরা, কি ঘটলো আজকের পর্বে, চলুন জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি বেশ অস্থির হয়ে পড়েছেন, আর এরপরে তিনি বাড়ির লোকজনকে প্রশ্ন করেন নামকরণের অনুষ্ঠান কি হবে না। আর ঠিক তখনই দিব্য এসে সবাইকে আশ্বস্ত করে জানায়, কেন হবে না, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি। এরপরে ডোনা আর মেজ কাকিমাও সেখানে উপস্থিত হন। মেজ কাকিমণি তো তাড়াতাড়ি অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরে এসেছেন, শুধুমাত্র নাতির নামকরণের অনুষ্ঠানটা দেখবে বলে। ওইদিকে মোহনাকে নিয়ে পরিবারে কিছুটা অস্থিরতার দানা বাঁধে। এরপরে শুভ যখন মোহনাকে নিয়ে অনুষ্ঠানে আসে, এরপরে সেখানে এসে মোহনা কিছুটা ইতস্তত বোধ করে, আর সে শুভকে বলে, শুভ, আমার এখানে থাকাটা ঠিক হবে না। এখানে সবাই তো আমাকে অপছন্দ করে, তাই আমি এখানে থাকলে সবার আনন্দ মাটি হয়ে যেতে পারে। মোহনার এই কথা শুনে শুভলোকে তাকে মেয়ের মতন বুঝিয়ে বলে, তাকে এখানে থাকতেই হবে, আর বড়দের মতন সেও যেন তার সন্তানকে আশীর্বাদ করে। এইদিকে ঋদ্ধি এক প্রকার জোর করেই সৌমিককে সেখানে নিয়ে আসে, কারণ তার জীবনের পরিস্থিতি যাই হোক, বাড়ির অনুষ্ঠান থেকে পালিয়ে যাওয়া এটা কোনো সমাধান নয়। আর এরপরেই আমরা দেখতে পারি ঠাম্মি শুভকে নির্দেশ দেয় পুজো শুরু করার জন্য, কারণ ঠাম্মি মনে করেন মায়ের হাত দিয়ে পুজোই সবচেয়ে বেশি সার্থক হবে। আর এরপরেই আসে সেই নামকরণের পালা। এরপরে ছোট পুচকুটার সামনে অনেকগুলো নামের কাগজ রাখা হয়। এরপরে সেই পুচকুটি সবার কৌতূহল ছাপিয়ে এসে একটি কাগজ তোলে, আর তাতেই লেখা ছিল শ্রী নামটি, যেটা শুভ লিখেছিল। আর এটা দেখে শুভ হতবাক হয়ে জানায়, এই নামটি তো আমিই পছন্দ করে রেখেছিলাম। ওইদিকে এটা শুনে ঠাম্মি আনন্দিত হয়ে বলেন, মেয়েটা তো মায়ের মতনই হবে, তাই না? তোমরা দেখে নিও, আমার স্ত্রী এই বাড়ির লক্ষ্মী হয়ে থাকবে। ওইদিকে উৎসবের আনন্দে আদি সবাইকে মিষ্টিমুখ করায়। আর এর মাঝেই শুভ একটি কুড়িয়ে পাওয়া ঠাকুরের মূর্তি ঠাকুর ঘরে স্থাপন করে। এটা থেকে বাড়ির অন্যান্যরা এ নিয়ে প্রশ্ন তুললে শুভ বলে ওঠে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, কারণ এই অজানাকে জানাই হবে আমার আগামী দিনের পথ। আর এটা দেখে আদিও তাকে পূর্ণ সমর্থন জানায়। আর এরপরেই শুরু হয় দুস্থ মানুষদের সেবার কাজ। ঋদ্ধি ও শুভ মিলে কম্বল ও চাদর বিতরণের বিশাল আয়োজন করেছে। ওইদিকে আমরা দেখতে পারি কিচেনে মেজ কাকিমা নিজের স্বভাব সিদ্ধি ভঙ্গিতে নির্দেশ দিতে থাকে। আর এটা দেখার পরেই সবাই হাসাহাসি করতে শুরু করে এবং তাকে কাজ করার পরামর্শ দেয়। এরপরে মেজ কাকিমণি খাবারের টেস্ট পরীক্ষা করতে গিয়ে নিজেই কবজি ডুবিয়ে খিচুড়ি খেতে শুরু করে দেন। এরপরে হঠাৎ আদি এসে শুভকে জানায়, তাদের ধারণার থেকে অনেক বেশি মানুষ এখানে খেতে চলে এসেছে, আর এখন খাবার প্রায় শেষ। আর এটা শোনা মাত্রই শুভ আদিকে বলে ওঠে, তুমি বেশি চাপ নিও না, আমি সব সামলে নেব। আসলে ঠাম্মির শেখানো বুদ্ধি মেনে শুভ আগে থেকেই কিছুটা অতিরিক্ত খাবার আলাদা করে রেখেছিল। আর শুভর এই এমন উপস্থিত বুদ্ধি থেকে সবাই মুগ্ধ হয়ে যায়। আর ঠিক এই আনন্দের মাঝেই মোহনার সাথে সৌমিকের দেখা হয়। এরপরে মোহনা আবেগপ্রবণ হয়ে তাকে জানায়, সে আজও তাকে ভালোবাসে, তবে সে তার সন্তানের দায়িত্ব নিজেই নিতে পারবে, আর তাই সে আর কোনোভাবেই সৌমিকের জীবনের পথে কাটা হয়ে দাঁড়াবে না। এরপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়, কারণ তখন আকাশের পাঠানো গুন্ডারা শুভদের বাড়িতে আক্রমণ করে এবং অন্ধকারে ধাক্কাধাক্কির সুযোগ নিয়ে তারা দেবিকার কোল থেকে ছোট্ট স্ত্রীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে দেবিকার মাথায় আঘাত দিয়ে তারা বাচ্চাটিকে নিয়ে চম্পট দেয়। এটা শোনা মাত্রই শুভ সেখানে ছুটে এসে দেখে স্ত্রী আর সেখানে নেই। আকাশ সেই বাচ্চাটিকে নিয়ে তার প্রতিহিংসা চরিতার্থ করতে সে উন্মাদ হয়ে ওঠে এবং সে তখন ঠিক করে শুভর জীবনকে সে নরক বানিয়ে ছাড়বে। আগামী পর্বে আমরা দেখতে পাবো বেশ কয়েক বছর পেরিয়ে গেছে, শ্রীও এখন অনেক বড় হয়ে গেছে। আর এর মধ্যেই হঠাৎই একদিন শুভ মন্দিরে যাওয়ার পথে শ্রী আর শুভর মুখোমুখি হয়, কিন্তু তখন কেউ কাউকে চিনতে পারে না। আর এখান থেকে শুরু হয় এক অন্যরকম সংঘাত আর আবেগের লড়াই। আর এভাবেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বে রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।